সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা দুর্গা, জয় মা মঙ্গলচণ্ডীর জয়। নমস্কার বন্ধুরা, আজ 11ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ মঙ্গলবার, জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় মঙ্গলবার। আজকের দিনেও হয়তো অনেক রমণীরাই প্রথম মঙ্গলবারের মতো জয় মঙ্গলবারের ব্রত পালন করছেন, কারণ জ্যৈষ্ঠ মাসের প্রথম থেকে সংক্রান্তি পর্যন্ত যে কটি মঙ্গলবার পড়ে প্রত্যেকটিতেই এই ব্রত করতে হয়। তাই যারা যারা জয় মঙ্গলবারের ব্রত রেখেছেন এবং যারা হয়তো কোনো কারণবশত এই ব্রত পালন করতে পারছেন না, সারাদিনে অন্তত একবার হলেও ভক্তি সহকারে জয় মঙ্গলবারের এই ব্রত কথাটি পাঠ করবেন বা শ্রবণ করবেন। তাতে মা মঙ্গলচণ্ডীর আশীর্বাদ লাভ করবেন। শুরু করছি জয় মঙ্গলবারের ব্রত কথা, আপনারা ভক্তি সহকারে শ্রবণ করুন। কৈলাসে পার্বতী একদিন পদ্মাকে বললেন, পদ্মা, আমার মর্তলোকে পূজার প্রচার করতে হবে। পদ্মা বললেন, মা, কি প্রকারে হবে? পার্বতী বললেন, আমি নরলোকে গিয়ে বামনীর বেশে পূজা প্রচার করব। এই বলে তিনি বৃদ্ধা বামনীর বেশ ধরে মর্তে চললেন। দেখতে দেখতে ধনপতি সদাগরের বাড়ির দরজায় উপস্থিত। দুটি ভিক্ষা দাও মা বলে তিনি হাঁক দিলেন। সেই কণ্ঠস্বর শুনে গিন্নি দাইকে দিয়ে ভিক্ষা পাঠিয়ে দিলেন। ভিক্ষা হস্তে দাসীকে দেখে পার্বতী তাকে বললে, বাড়ির গিন্নি এসে ভিক্ষা না দিলে তিনি ভিক্ষা নেবেন না। কাজেই দাসী গিয়ে গিন্নিকে সেই কথা বললে। সদাগর গিন্নি লীলাবতী সেই কথা শুনে ভিক্ষা নিয়ে যেমনি উদ্যত হলো, অমনি পার্বতী বললেন, মা, তোমার কটি ছেলে মেয়ে? লীলাবতী বললেন, আমার 7টি মেয়ে, ছেলে হয়নি। পার্বতী বললেন, ছেলে হয়নি? তবে তো তোমার হাতে ভিক্ষা নেওয়া যাবে না, বরং কন্যা আটকড়ির হাতে ভিক্ষা নেওয়া যায়, কিন্তু ছেলে আটকড়ির হাতে ভিক্ষা নেওয়া যায় না। আমি ভিক্ষা নেব না। তখন লীলাবতী বললেন, মাগো, তুমি এই ভর দুপুরবেলায় ভিক্ষে না নিয়ে যদি চলে যাও তাহলে গৃহীর অকল্যাণ হবে। সংসারে আমার কিছুরই অভাব নেই, কিন্তু এমনি পোড়া কপাল যে আমার একটি পুত্র সন্তানও হলো না। তাই বলছি মা, সব মা মঙ্গলচণ্ডীর ইচ্ছা। এই বলে কত দুঃখ করতে লাগলেন। লীলাবতীর দুঃখ দেখে মার মনে দয়া হলো। তিনি তখন বললেন, দেখো মা, তুমি এটি অন্য কাউকে ভিক্ষা দিও, আমি তোমায় একটি ফুল দিচ্ছি, আর জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে জয় মঙ্গলবারের ব্রত করো, আর ফুলটি ধুয়ে জল খেও, তাহলে বছর ঘুরতেই তোমার কার্তিকের মতো সুন্দর একটি ছেলে হবে। এই ব্রতে ফল খাবে। ফুলটি দিয়েই পার্বতী অদৃশ্য হলেন। দেখতে দেখতে বছর ঘুরে এলো। সেদিন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের শুভ মঙ্গলবার। লীলাবতী প্রসব বেদনায় অস্থির। এমন সময় বৃদ্ধাবেশী পার্বতী সূতিকা গৃহে প্রবেশ করে লীলাবতীর তলপেটে হাত বুলিয়ে দেওয়া মাত্র তখনই বিনা ক্লেশে একটি পুত্র সন্তান প্রসব হলো। লীলাবতীকে উদ্দেশ্য করে মা বললেন, বাছা, জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে তুমি সুসন্তান প্রসব করেছ, এর নাম জয়দেব রেখো। এই বলে তিনি অদৃশ্য হলেন। এবার নীলাম্বর বেনের বাড়িতে ছলেতে যাওয়াই মা দুর্গার উদ্দেশ্য। অমনি বৃদ্ধা বামনীর বেশ ধরে মর্তে নীলাম্বর বেনের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। মাগো, ভিক্ষা মিলবে বলে দরজা থেকে হাঁক পারলেন। অমনি একটি দাসী ভিক্ষা নিয়ে উপস্থিত হলো। মা দুর্গা তাকে বললেন, বাছা, গিন্নি ভিক্ষা না দিলে আমি ভিক্ষা নেব না। কাজেই দাসী গিয়ে গিন্নিকে সে কথা বললে। বেনে গৃহিণী কলাবতী তাই শুনে ভিক্ষা নিয়ে যেমনি দিতে উদ্যত, অমনি মা দুর্গা বললেন, বাছা, তোমার কয়টি ছেলে মেয়ে? কলাবতী বললেন, আমার 7টি ছেলে, মেয়ে হয়নি। মা দুর্গা বললেন, মেয়ে হয়নি? তবে তো বাছা তোমার হাতে ভিক্ষা নেওয়া হলো না, বরং ছেলে আটকড়ির হাতে ভিক্ষা নেওয়া যায়, কিন্তু মেয়ে আটকড়ির হাতে ভিক্ষা নিতে পারি না।
এই বলে মা দুর্গা যেমন পিছন ফিরল, অমনি কলাবতী তার পা দুটোকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, মা, আপনি আমায় এই সংকটে রক্ষা করুন, নইলে আমার উপায় নাই। মা দুর্গা তখন ঝুলি থেকে একটি ফুল নিয়ে কলাবতীর হাতে দিয়ে বললেন, বাছা, এই ফুলটি ধুয়ে জলপান করলেই তোমার মনস্কামনা সিদ্ধ হবে। তবে একটি কথা মনে রেখো, এই ফুলের গুণে তোমার একটি রূপবতী কন্যা হবে, তার নাম জয়াবতী রেখো। এই বলে তিনি অদৃশ্য হলেন। কলাবতী ফুলটি মাথায় ঠেকিয়ে গৃহে গেলেন। যথাসময়ে 10 দিন পূর্ণ হতেই একটি কন্যা প্রসব করলেন। কিন্তু হরিষে বিষাদ হলো, কন্যাটি প্রসব হয়ে স্তন পান করে না। সকলেই ভেবে অস্থির। সেদিন মঙ্গলবার, মঙ্গলচণ্ডী পূজার আয়োজন। বাদ্যবাজির সঙ্গে পূজা আরম্ভ হলো। যেমন পূজা সমাপ্তি, অমনি নবজাতিকা কন্যা কেঁদে উঠে স্তন পান করতে লাগলো। জয় মা চণ্ডী, জয় মা মঙ্গলচণ্ডী। রবে বেনেবাড়ি মুখরিত হয়ে উঠল। যথাসময়ে সতিকা পূজা, আটকৌড়ে, অন্নপ্রাশন প্রভৃতি শুভ কার্য সম্পন্ন হল। কন্যার নাম রাখলেন জয়াবতী। দেখতে দেখতে জয়দেব ও জয়াবতী শশীকলার ন্যায় বৃদ্ধি হতে লাগল। জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার, জয়াবতী বাগানের পুকুর পাড়ে পাড়ার মেয়েদের নিয়ে কাঁঠাল পাতা, বেলপাতা, দূর্বা, পুষ্প, ফল দিয়ে মা মঙ্গলচণ্ডীর পূজা করছে। সেই সময় জয়দেবের একটা পায়রা উড়ে এসে জয়াবতীর কোলের উপর বসল। জয়দেব অমনি ছুটে এলো আর জয়াবতীকে বললে, তুমি আমার পায়রা দাও। জয়াবতীও বলে উঠল, বারে, এ তো আমার কোলে উড়ে এসে বসলো, আমি তোমায় দেব কেন? জয়দেবও নাছোড়বান্দা। শেষে পায়রা নিজে জিজ্ঞাসা করলে, এ তোমরা করছো কি? জয়াবতী বললে, মা মঙ্গলচণ্ডীর ব্রত করছি। এ ব্রত করলে কখনো দুঃখ পায় না, মোলে জিওয়ে, জলে ডোবে না, আগুনে পড়ে না, খাড়ায় কাটে না, হারালে পায়, সতীন মেরে ঘর হয়, রাজা মেরে রাজ্য পায়। সেই কথা শুনে জয়দেব কিছু আর না বলে পায়রা নিয়ে বাড়ি এসে গোসা ঘরে গিয়ে খিল দিলে। কলাবতী দেখলে বেলা হলো, ছেলে এখনো নাইলে না, খেলেও না, গেল কোথায়? খুঁজতে খুঁজতে গোসা ঘরে গিয়ে দেখলে ছেলে শুয়ে আছে। তখন কত আদর করে কলাবতী বললে, এমন অবেলায় শুয়ে কেন বাবা? জয়দেব তখন মায়ের গলা জড়িয়ে বললে, মা, তুমি যদি নীলাম্বর বেনের মেয়ে জয়াবতীর সাথে আমার বিয়ে দাও, তবেই আমি নাইব খাব। এই শুনে কলাবতী হেসে বললে, এই কথা, এর জন্যে এত ভাবনা? ওরা তো আমাদের পাল্টি ঘর। আমি কর্তাকে বলে এখনই তার ব্যবস্থা করছি, নাইবি খাবি চল। খুব ঘটা করে জয়দেব ও জয়াবতীর বিয়ে হয়ে গেল। বাসর ঘরে জয়াবতী কাপড়ের খুঁট খুলে গদ বের করে যখন গিলছে, অমনি জয়দেব বললে, ও কি করলে? তুক করলে না তাক করলে? জয়াবতী বললে, তুকও করিনি আর তাকও করিনি। আজ জয় মঙ্গলবারের ব্রত, তাই এখন গদ গিললুম। জয়দেব বললে, ও ব্রতের ফল কি? জয়াবতী বললে, এ ব্রতের ফল অনন্ত। সকালবেলায় বরকনে বিদায় হবে। নীলাম্বর বেনে মেয়েকে পা থেকে মাথা পর্যন্ত গহনায় মুড়ে দিয়েছে। যাবার সময় জয়দেব বাপকে বললে, বাবা, আমি আলাদা ডিঙি করে বউ নিয়ে যাব। ধনপতি তার ব্যবস্থা করলে। ডিঙি তরতর করে জল কেটে চলেছে। এমন সময় জয়দেব জয়াবতীকে বললে, দেখো, এখানে বড় ডাকাতের ভয়, তোমার সব গয়নাগুলো আমায় খুলে দাও। জয়াবতী তখন গয়নাগুলো খুলে দিলে। জয়দেব বেশ বড় একটা পুঁটলি বেঁধে টুপ করে জলে ফেলে দিলে। অমনি একটা রাঘব বোয়াল পুঁটলিটি গিলে ফেললে।
জয়াবতী তা দেখলে, কিন্তু জয়দেবকে কিছু বললে না। এদিকে ডিঙি হেলতে দুলতে ঘাটে এসে লাগলো। অমনি বর এসেছে বলে পাড়ার লোক ধেয়ে এলো। কন্যার সাজ দেখে তো সকলেই অবাক। কোটিপতি নীলাম্বর বেনের মেয়ে জয়াবতীর গায়ে একটিও গয়না নেই। তাই দেখে সকলে ছি ছি করতে করতে যে যার বাড়ি গেল। পরদিন বউ ভাত। জেলেরা মাছ ধরতে গেল, কিন্তু কোথাও মাছ পেলে না। তখন জয়াবতী ননদের দিয়ে বলে পাঠালে সাগরের জাল ফেলতে। জেলেরা সাগরের জাল ফেলতেই সেই রাঘব বোয়াল জালে পড়ল। জেলেরা মাছ এনে দিলে, কিন্তু সেই মাছ কেউ কাটতে পারলে না। তখন জয়াবতী ননদকে বললে, মাকে বলো কাপড়ের কাণ্ডার করে দিক, আমি মাছ কুটে দিই। অমনি কাপড়ের কাণ্ডার হলো। জয়াবতী তার মধ্যে গিয়ে মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে মাথায় কাজল লতা দিয়ে যেমনি মাছের গায়ে ঠেকালো, অমনি মাছ খণ্ড খণ্ড হয়ে পুটলি বেরিয়ে পড়ল। গয়নাগুলো গায়ে দিয়ে কাণ্ডার থেকে যেমন বাইরে এলো, আর তাই না দেখে সকলে আশ্চর্য হলো। কারো মুখে কথা নেই। পরে সকলে বললে, জয়াবতী যখন অসাধ্য সাধন করে মাছ কেটেছে, তখন ওকেই রাঁধতে হবে, না হলে আমরা খাবো না। তখন জয়াবতী বললে, মা আমিই রাঁধব। এই বলে মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে রাঁধলে। সকলে খেয়ে ধন্যি ধন্যি করতে লাগলো। কিছুদিন পরে মা মঙ্গলচণ্ডীর কৃপায় শুভক্ষণে শুভ লগ্নে শুভ তিথিতে বিনা কষ্টে অন্যের অজ্ঞাত সারে জয়াবতী একটি পুত্র সন্তান প্রসব করল। আহ্লাদে ধনপতি নাতির নাম রাখলেন সুকান্ত। জয়াবতী স্নান করতে গেছে, সেই ফাঁকে জয়দেব সুকান্তকে নিয়ে পাঁচুটের পনের ভিতর রেখে দিয়ে এলো। মা মঙ্গলচণ্ডীর কৃপায় সেদিন পনে কেউ আগুন দিলে না। জয়াবতী স্নান করে ঘরে আসতেই মা মঙ্গলচণ্ডী জয়াবতীর কোলে ছেলে দিয়ে অদৃশ্য হলেন। একদিন জয়দেব দেখলে ঘরে ছেলে শুইয়ে জয়াবতী বাইরে তেল মাখছে। সে তখন পা টিপে আস্তে আস্তে ঘরের ভিতর গিয়ে বেশ করে ছেলেকে কাপড় দিয়ে জড়িয়ে পুকুর ঘাটে পাঁকের মধ্যে পুঁতে দিয়ে এলো। তারপর জয়াবতী পুকুর ঘাটে গিয়ে স্নান করে উপরে উঠবার সময় দেখলে তার ছেলে আঁচল ধরে উপরে উঠছে। তাই দেখে জয়াবতী ছেলেকে কোলে নিয়ে ঘরে এলো। আবার একদিন জয়দেব চুপি চুপি ঘরে গিয়ে খাড়া নিয়ে ছেলেকে কেটে ফেলে যেমন বাইরে আসতে যাবে, অমনি জয়াবতী ঘরের ভিতর গিয়ে হায় হায় করে কেঁদে উঠল। তারপর কাঁদতে কাঁদতে মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে যেমন ছেলে কোলে নিলে, অমনি ছেলে খিলখিল করে হেসে উঠল। আর তাই দেখে জয়দেব বললে, জয়াবতী তোমার ব্রতের সবগুলোই তো ঠিক হলো, কিন্তু একটা তো হলো না। জয়াবতী হাসতে হাসতে বললে, সময় হলেই হবে। কিছুকাল পর সেই দেশের রাজা মারা গেলেন। রাজার কোনো ছেলেপুলে ছিল না। রাজার হাতি তখন রাজা খুঁজতে বেরোল। খুঁজতে খুঁজতে জয়দেবকে সামনে পেয়ে সুরে করে পিঠে তুলে নিয়ে রাজ সিংহাসনে বসিয়ে দিলে। জয়দেব রাজা আর জয়াবতী রানী হলো। তখন দুজনে মা মঙ্গলচণ্ডীর পূজা চারিদিকে প্রচার করতে লাগলো। কিছুকাল রাজত্ব করার পর ছেলে মেয়েদের বিয়ে থা দিয়ে ঝি বউকে জয় মঙ্গলবারের ব্রত করতে উপদেশ দিলে। তারপর স্বর্গ থেকে রথ এলো। জয়দেব আর জয়াবতী রথে করে স্বর্গে চলে গেল। জয় মা মঙ্গলচণ্ডীর পদে নমস্কার। বাঞ্ছা পূর্ণ করো মাগো কল্যাণ সবার। অথ জয় মা মঙ্গলচণ্ডীর ব্রত সমাপ্ত। আশা করি জয় মঙ্গলবারের এই ব্রত কথাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় মা মঙ্গলচণ্ডী লিখতে ভুলবেন না।
আর আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন। এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। জয় মা মঙ্গলচণ্ডীর জয়।